এইবার অবধূতের কাহিনী এখানে বিশ্রাম হয়ে গেল। এবার আমরা পুনরায় প্রবেশ করলাম উদ্ধবার শ্রীকৃষ্ণের প্রশ্ন উত্তর। উদ্ধব প্রশ্ন করলেন, বদ্ধ মুক্ত ইতি ব্যাখ্যাম গুণতং মে না বস্তুতঃ গুণস্য মায়া মূলত্বানং মে মোক্ষং ন বন্ধনাম। বদ্ধ জীব এবং মুক্ত জীব চিনার উপায় কি? বদ্ধ জীব কিভাবে মুক্তি লাভ করতে পারবে? সুন্দর প্রশ্ন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আত্মবিদ্যা লাভের দ্বারা জীব মুক্তি লাভ করতে পারে। এই জড়জগতের বিদ্যা নয়, আধ্যাত্মিক বিদ্যা, পরমার্থিক বিদ্যা লাভ করতে হবে। কারণ জড়বিদ্যা তো মায়ার বৈভব। এই যে স্কুল কলেজে আমাদের যে শিক্ষা লাভ করতেছি বিদ্যা, মায়ার বৈভব। জড়বিদ্যা সব মায়ার বৈভব। শ্রীকৃষ্ণ ভজনে বাধা। কটা ছেলে কৃষ্ণ ভজন করে স্কুলে গিয়ে দেখেন তো, কটা ছেলের গলায় মালা আছে আর কটা ছেলের কপালে তিলক আছে? জড়বিদ্যা সব মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা। অনিত্য সংসারে মোহ জন্মাইয়া জীবকে বানায় গাধা। তারা মনে করে বিদ্যা শিক্ষা লাভ করা হলো ব্যবসা করা, চাকরি করা, পয়সা কামাই করা। কিন্তু পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, তাহা যদি না হইল তাহলে বিদ্যায় কি করে? ভগবানকে জানার জন্য, শিকারের জন্য, গ্রন্থ আদি পড়ার জন্য, বোঝার জন্য এই বিদ্যা। তাই বিদ্যার মধ্যে কোন বিদ্যা জীবের হয় সার? কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা শ্রেষ্ঠ নাকি আর? যদি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারেন না, তাহলে এই বিদ্যা আপনার কাজ করবে না। বদ্ধ জীবকে মুক্ত হতে গেলে মুক্ত জীবের কাছে যেতে হবে। এই বিষয়ে একটা গল্প তোমাকে শোনাচ্ছি। এক রাজা দিগ্বিজয় করতে বেরিয়েছেন, আর দেখেন এক গ্রামের মধ্যে এরকম হরিকথা আলোচনা হচ্ছে। তো আলোচনা হরিকথা কি হচ্ছে? তুমি যদি তোমার নিজের দেহের মধ্যে 10 ইন্দ্রিয়কে জয় করতে না পারো, ত্রিভুবন জয় করে কোনো লাভ হবে না। এই যে 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, এই 10টি ইন্দ্রিয়কে যদি নিজের বশে আনতে পারেন, তাহলে আপনি শিষ্য করার যোগ্য। আপনি সমস্ত বিশ্বের সবাইকে শিষ্য করলেও ক্ষতি হবে। এবং আপনি হবেন দিগ্বিজয়ী। তো পাঠক মশাইকে জিজ্ঞেস করলেন, তাহলে 10টা ইন্দ্রিয়কে জয় করবো কেমন করে? একমাত্র হরি ভজনের দ্বারা। হরি ভজনের দ্বারা, হরির প্রসাদ গ্রহণের দ্বারা, হরি কথা শ্রবণের দ্বারা, হরি কথা কীর্তনের দ্বারা এই ইন্দ্রিয়গুলাকে আস্তে আস্তে, একদিনে তো হবে না, আস্তে আস্তে বসে আসে। রাজা তখন চিন্তা করলেন, তাহলে যেই বস্তু সঙ্গে যাবে সেটাই আগে সংগ্রহ করি। দিগ্বিজয় করে এইগুলা তো সঙ্গে যাবে না, এইগুলা নিয়ে কি করবে? বাড়ি চলে আসলেন, এসে একটা কৃষ্ণ মন্দির বানালেন, রাধা কৃষ্ণের মূর্তি বসালেন, পুরোহিত ব্রাহ্মণ ডাকলেন, পূজারী, রসইয়া রাখলেন, পাঠক রাখলেন, নিজেও দীক্ষা গ্রহণ করলেন। চলছে প্রতিদিন হরিকথা, হরিবাসর, পাঠের পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা,
যারা কীর্তন করবেন, ফুল বাজাবেন, হারমোনি বাজাবেন, করতাল বাজাবেন, জোয়ার দিবেন, এদেরও পয়সা, বেতন। রোজ রোজ কে আসবে আপনার বাড়ি? বাড়ি ঘরে কাজকর্ম ফেলে দিয়া সবার যেটা সংসার আছে, পরিবার আছে, পরিজন আছে, তার সংসার চলবে কেমন করে? তোমার বাড়ি এসে বসে থাকলে? তোমার বাড়ি আসলে তুমি নাহলে এক মুষ্টি ভাত তাকে দিয়ে দিলে খেতে, বাড়ির করার উপবাস থাকবে? আমি যদি বাইরে গিয়ে 6 ঘন্টা কাজ করি 500 টাকা নিয়ে আসতে পারবো, তোমার এখানে 6 ঘন্টা বসে থাকলে তুমি কি দিবা? রাজা তো বিবেকবান, এই জন্য সবার বেতন করে দিয়েছে। এবং এতগুলা লোকের বেতন যোগাইতে তো একটা এক্সট্রা খরচ না? ওটা তো আগে লাগতো না, এখন তো এটাও দিতে হচ্ছে। তো যার ফলে আরো বেশি পয়সার দরকার, আরো বেশি পয়সার দরকার। একদিন রাজা চিন্তা করলেন, এই মন্দির, উৎসব, পঙ্গদ, ভান্ডারা, সাধু সেবা, বৈষ্ণব সেবা, পাঠ, কীর্তন, এইগুলা করে তো দেখি আমার মনের কোনো পরিবর্তনই হয় নাই। বরং যত দিন যাচ্ছে তত আমার দেহের মধ্যে কাম ক্রোধ বাড়তেছে। টাকাগুলো সংগ্রহ করার জন্য কাম তো বাড়বেই। আচ্ছা, টাকা দেওয়ার পরে যদি একজন লোক তার ঠিক মতো কাজ না করে, তার উপর ক্রোধ হবেই। তোমারে আমি এত টাকা বেতন দিচ্ছি, তুমি এই কাজ করছো না কেন? ক্রোধ তো আসবেই। রাজা চিন্তা করলেন, আমি প্রতিদিন হরিনাম জপ করতেছি, ভাগবত কথা শুনতেছি, পাঠ কীর্তন হচ্ছে, ভগবানের প্রসাদ খাচ্ছি, তারপরেও আমার শরীরে কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসর যাচ্ছে না কেন? এগুলো বাড়তেছে কেন দিন দিন? এগুলো কমার কথা, কিন্তু না কমে কেন বেড়ে যাচ্ছে? নিজে নিজে মনে মনে চিন্তা করছেন, কিন্তু কোনো কুল কিনার পাচ্ছেন না। একদিন রাজা ওই পাঠ কীর্তন শেষ হওয়ার পরে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করার পরে বলছেন, শুনেন, প্রসাদ পেয়ে কিন্তু কেউ যাবেন না বাড়িতে, আজকে একটা বিশেষ মিটিং আছে, সবাইকে নিয়ে একটু আলোচনা করব। খাবারের আগে যদি করতেন তাহলে তো রাগ করে খাবে না অনেকেই, মানুষের তো থাকতেই পারে, ক্রোধ থাকবে। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে এনে এরকম কথা শোনাইল যে আমি খাবোই না। এই জন্য খাওয়া দাওয়ার পরে এইবার তিনি বলছেন, আচ্ছা বলেন তো, এতদিন ধরে আমি পাঠ কীর্তন উৎসব পঙ্গদ করে যাচ্ছি, আমি এইগুলা করার কারণ হলো সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য। সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য আমি এইগুলা করছিলাম, কিন্তু আমি দেখি আরো দিন দিন বদ্ধ হয়ে পড়তেছি সংসারে। মুক্ত না হয়ে উল্টা আরো বদ্ধ হয়ে পড়ে যাচ্ছি। আপনারা বলুন, সংসার বন্ধন থেকে আমি কিভাবে মুক্তি লাভ করতে পারব? পাঠক মশাই, পূজারী, কীর্তনিয়া সবাই চুপ। রাজার প্রশ্নের উত্তর দিতে পারছেন না। আপনারা চুপ আছেন কেন? আপনারা তো আমার থেকে আরো জ্ঞানী, কারণ আপনারা আমার আগে সাধু হয়েছেন, আপনারা আমার আগে বৈষ্ণব হয়েছেন। আমি তো এই কদিন হয়েছে দীক্ষা নিয়েছি, আমি তো আপনাদের কাছে সবচেয়ে কনিষ্ঠ। হতে পারি রাজা, এটা অন্য লাইনে, অন্যদিকে আমি রাজা, সবার থেকে বড়, কিন্তু ভক্তি লাইনে আমি সবার থেকে ছোট। আপনারা আগে ভক্তি জগতে গিয়েছেন, সবার থেকে ছোট। আপনাদের কাছে আমার এটাই প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হলো, আমি কিভাবে এই সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করে? দ্বিতীয় প্রশ্ন হলো, কিভাবে ভগবানকে লাভ করা যাবে, পাওয়া যাবে? আর তৃতীয় প্রশ্ন হলো, ভগবান থাকেন কোথায়, তার শক্তি কোথায়? সবাই মাথা নত, উত্তর দিতে পারছেন না। রাজা বলছেন, আপনারা যদি আমার উত্তর দিতে না পারেন তাহলে কালকে থেকে পাঠ কীর্তন
সব বন্ধ। শুধু শুধু আমি বেতন দিব, শুধু শুধু পয়সা দিচ্ছি, পয়সার তো কোনো ক্রিয়া হচ্ছে না, বন্ধ। এতদিন তো দেখলাম, এতদিন তো হলো। আর পূজারি, রসইয়া, কীর্তনী, এই 3 শ্রেণীর লোকটা আমি বেতন দিচ্ছি। আপনাদেরকে 7 দিনের সময় দিলাম। 7 দিনের মধ্যে আমার প্রশ্নের উত্তর খুঁজে এনে দিবেন। যদি উত্তর দিতে পারেন, আগামী 8ম দিন থেকে আবার পাঠ কীর্তন চলবে, না হলে একেবারেই বন্ধ। আর এতদিন যে বেতন দিয়েছি সব পয়সা নিয়ে দিব। পয়সা যে দিবে না তা বাড়ি সিজ করে দিবে, আমার রাজ্য থেকে তাকে বিতাড়িত করে। এত বড় কঠোর আইন। সবাই তখন গিয়েছিল সর্বনাশ। রাজারই 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নের উত্তর কোথায় পাবে? সমস্ত শাস্ত্র পুরাণ এদিক ওদিক করে নিচ্ছে, কোথায়ও নেই। একটি উপায় আছে, একমাত্র ভগবানের শরণাগতি। শরঙ্গ শরণাগতি যে হইতে পারবে, ভগবান তাকে রক্ষা করেন। এইটা কিন্তু সর্বশাস্ত্রে লেখা আছে। তখন পূজারী, রসইয়া, কীর্তনী সবাই একত্রিত হয়ে অন্নশন ব্রত করে আরম্ভ করলেন ভগবানের আরাধনা। এক জায়গায় বসে, ঠাকুর গড়ে বসে ছড়িয়ে গেছে আরাধনা। এবার কিন্তু সাচ্চা মনে ভগবানকে ডাকা হচ্ছে, কারণ প্রাণের ভয়। এখন আর এর মধ্যে কোনো কপটতা নাই, কোনো প্রবঞ্চনা নেই, কোন রকম কোনো ষড়যন্ত্র নেই। প্রাণ রক্ষার জন্য, পরিবার রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য এখন প্রাণ তাই মনোনয় ব্যক্তি ভগবানকে ডাকতেছেন। ভগবান তাদের ডাক শুনে। কিন্তু ভগবান সবাইকে তিনি স্বয়ং রূপে আসেন না, দেখা যায় না। তিনি একটি রাখাল বালকের রূপ ধরেছেন, ধরেই এসে উপস্থিত হয়েছে। ও পূজারীজি ঘরে আছো নাকি? আরে ভাই, আমাকে এক গ্লাস জল খেতে দেও, আমার একটা গরুর বাছুর হারিয়ে গেছে। গরুর বাছুর খুঁজতে খুঁজতে করতে করতে আমি কত প্রশান্ত, ক্লান্ত, পিপাসাযুক্ত, আমাকে এক গ্লাস জল দাও। এদের অবস্থা কি? এরা আজকে 5 দিন ধরে অন্ন জল ত্যাগ, হরিভজন করে প্রাণ ত্যাগ করবো, তোমার রাজদণ্ডে দণ্ডিত হবো। অন্য সংগত করে ভগবানের ভজন করছে। এখন পূজারী 5 দিন যে জল গ্রহণ করেন, তার মুখে যেতে কথাই বেরোয় না পরিষ্কার। আস্তে আস্তে দরজাটা চলছে। এই যে বালতি, সামনে কুয়ার থেকে জল খেয়ে নাও। আরে পূজারীজি, আপনার কি হয়েছে? আপনার মুখে যে কথাবার্তা বেরোচ্ছে না, আপনার মুখটা শুকনো লাগতেছে, চোখগুলা লাল লাল, কিসের জন্য এত কান্না করতেছে? কি তোমার দুঃখ? একটু বলো না আমার কাছে। পূজারী সম্পূর্ণ দরজাটা খুলেছে। আরে তোমাদের ঠাকুরের গলার ফুলের মালা দেখি শুকিয়ে একেবারে কিরকম হয়ে গেছে, এই মালা কি বদল করলো নাকি? আরে প্রতিদিন ঠাকুরের মালা বদল করতে হয়। বদল করবো কি বাবা, আমরা যে দুঃখের মধ্যে আছি, সুখে সবকিছু শেষ। কি এমন দুঃখে? দুঃখের কারণটা কিন্তু আমাকে বলো না, আমি চেষ্টা করে দেখবো তোমাদের দুঃখ কিছু দূর করতে পারি কি না। আচ্ছা, নিজের মনের দুঃখ যদি অন্যের কাছে বলা যায় না, বুকটা একটা হালকা, দেখবেন বুকটা একটা হালকা। পূজারী তখন সমস্ত ঘটনা খুলে বললেন। ভগবান বলছেন, ও এই 3টা প্রশ্ন, তোর এই 3টা প্রশ্ন আমি দিয়ে দিব।
তোমরা চিন্তা করিও না, তোমরা সবাই স্নান দান করো, রান্না করো, ঠাকুরের ভোগ দেও, পূজা করো, প্রসাদ খাও। 7 দিন সময় তো, এখনো 2 দিন বাকি আছে, আজকে তো মাত্র 5 দিন, কালকে হলো 6 দিন, পরশু 7 দিন। খাওয়া দাওয়া করে বিশ্রাম করো আজকে। কালকে সকালে গিয়ে রাজাকে বলবেন, রাজা মশাই, আপনার 3টা প্রশ্নের উত্তর আপনি পাবেন। উত্তরটা ঠিক ভাবে পাচ্ছেন কিনা এইটা পরীক্ষার জন্য যত পণ্ডিত লাগে আপনি এনে আপনার রাজসভা রাখবেন। ঠিক আছে, এই কথা বলে আসবো, আর পরশুদিন আমি আসবো, তোমাদের সঙ্গে একসঙ্গে যাবো রাজসভা। আচ্ছা ঠিক আছে, সন্তুষ্ট। আরে মরলে আমি মরবো, ফাঁসি হলে আমার ফাঁসি হবে, রাজদণ্ড আমি হবো, তোমাদেরকে হতে হবে। তোমাদের মরার দায় আমি নিলাম। সবাই সন্তুষ্ট, প্রসন্ন। ভগবান জল পান করে চলে গেলেন। এরাও সেই সাহসী হয়ে গিয়ে রাজাকে বলল, রাজা বড় বড় পণ্ডিতদেরকে নিয়ে এসেছেন রাজসভাতে, যথা সময়ে এইবার কীর্তনিয়া, পূজারী, রসইয়া ওই বালককে নিয়ে। রাজা বলছেন, এবার আমার প্রশ্নের উত্তর শুরু করুন। সবাই বলছেন, মহারাজ, আমাদের সঙ্গে যে বালক এসেছে, রাখাল বালক, সেই আপনাদের প্রশ্নের উত্তর দিন, কোনো অসুবিধা নেই। উত্তর একজনে দিলেই হলো, উত্তর পেলেই হলো। হে বালক, বলো ভগবান কোথায় থাকেন? ভগবানকে কিভাবে পাওয়া যায়? বালক বলছে, মহারাজ, আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিব, কিন্তু দেওয়ার আগে আমাকে একটু দুধ যদি দিতে পারতেন, খেতে ভালো হবে। কারণ আমি আমার একটা গরুর বাছুর হারিয়ে গেছি, এই কয়েকদিন ধরে পাগলের মতো খুঁজছি, দুধের বেড়াচ্ছি, এই জন্য শরীরটা বড় দুর্বল, ক্লান্ত, পরিশ্রম। যদি একটু দুধ পাওয়া যায়, দুধে কিন্তু ক্লান্তি দূর করবে, পেটের ক্ষুধা দূর করবে, শক্তি জোগাবে। 3টা কাজ কিন্তু আপনার সাধিত হয়ে যাবে। পিপাসাও নিবৃত্তি হবে, ক্ষুধাও নিবৃত্তি হবে, আর দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে একটা শক্তি পাবে, বল পাবে। কথা বলতে তো শক্তির প্রয়োজন হয়। অতএব যদি একটু দুধের, আরে একটু কেন, কে আজ যায় 1 বালতি দুধ নিয়ে আয়। রাজা তো বলতে সময় লাগে, সঙ্গে সঙ্গে 1 বালতি দুধ এনে হাজির। 1 বালতি দুধ এসে গেছে। রাখাল বালক কি করছে, দুধের বালতির মধ্যে হাত ঢুকাচ্ছে, বের করতেছে, হাত ঢুকাচ্ছে, বের করতেছে, হাত ঢুকাচ্ছে, বের করতেছে। রাজা মনে গরম মনে হয়, ঠান্ডা করতেছে। 2, 4, 5 মিনিট, 10 মিনিট হয়েই যাচ্ছে, কত দুধ আর পান করতেছেন। এ বালক, তুমি দুধ পান করে তাড়াতাড়ি প্রশ্নের উত্তর দেও। এত এত পণ্ডিতরা এসেছেন, এদের অনেক কাজকর্ম আছে, এখানে বসে থাকলে হবে? মহারাজ, আমি একটা ছোট বালক, এই 1 বালতি দুধ তো আমি খেতে পারবো না। তোমাকে কে বলছে 1 বালতি খেতে দুধ? তোমার যতটুকু দরকার ততটুকু খেয়ে তো কথা বলো, উত্তর দাও। আরে না, আমি মনে করেছি কি, দুধের মধ্যে তো মাখন থাকে, 1 বালতি মাখন আর কতটুকু হবে? এইটুকু হবে, 1 বালতি দুধের মাখন। আচ্ছা, মাখনটা যদি আমি খেতে পারি, তাহলে তার দুধ না খেলে হচ্ছে মাখনই তো দুধের কাজই করে দিবি। এই জন্য আমি হাত ঢুকাচ্ছি ওই ধরার জন্য, কিন্তু ধরতে পারছি না। দেখেন না, বারবার হাত তুলি, কিছুই হাতে লাগে না। রাজা বলছে, ওরে মূর্খ বালক, এ তো মহামূর্খ, আর আমার দিবে প্রশ্নের উত্তর। ওরে গাধা, দুধের সর্বত্র তো মাখন আছে, দুধের সর্বত্র মাখন আছে। ও তো মহারাজ, আপনার তো প্রথম প্রশ্নের উত্তর হয়েই গেছে, আমি আর কি দিব? আমার প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেছে। আপনি বললেন না ভগবান কোথায় আছে?
দুধের সর্বত্র যদি মাখন থাকে তাহলে ভগবানও সর্বত্রই আছেন। আপনি বলছেন ভগবানকে কিভাবে পাওয়া যায়? তো আপনি বলেন দুধের থেকে মাখন কিভাবে পাওয়া যায়? দুধের থেকে মাখন পেতে গেলে তো দুধকে শর্ট করতে হবে, নাহলে দুধকে দই বানাতে হবে, তারপরে মন্থন করতে হবে, তাহলে সাধন ভজন নষ্ট হয়ে যাবে। সাধন ভজন ভগবান হলে সাধ্য বস্তু, তাকে চাইলেই পাওয়া যায় না। সাধন বিনা সাধ্য বস্তু কবু নাহি পায়। দুধের ভিতরে হাত ঢুকাইলে মাখন হাতের মধ্যে ধরা দিবে না, কিন্তু দুধের মধ্যে মাখন আছে। ঠিক তেমনি ভগবান সর্বত্র আছেন, কিন্তু তাকে চাইলেই দেখা যাবে না। তাকে দেখতে গেলে সাধন করতে হবে, তবেই তাকে সাধ্য বস্তু পাওয়া যাবে। দুধ থেকে মাখন তুলতে যেরকম পরিশ্রম, ভগবানকে পেতে সেই রকম পরিশ্রম করতে হবে। ভগবানকে পেতে গেলে সংসারের বিষয় বাসনা কামনা ধীরে ধীরে ত্যাগ করতে হবে। আপনি একজন বদ্ধ জীব। হ্যাঁ, আমি বদ্ধ জীব। তো বদ্ধ জীবকে মুক্তি হওয়ার উপায় কি? বদ্ধ জীব মুক্তি হওয়ার উপায় কি? বদ্ধ জীবের মুক্তি হওয়ার উপায় হলো যে মুক্ত তার কাছে লোকে যে বলছে দীক্ষা গ্রহণ করলে হয়ে যায়। হ্যাঁ, দীক্ষা গ্রহণ করলে হয়, তো আপনি যার কাছে দীক্ষা গ্রহণ করবেন সে বেচারা বদ্ধ জীবটা মুক্ত, সেটা দেখতে হবে। রাজা বলছে ওটা কি আমি বিচার করে পারবো? বলেন তো, সাধুর বিচার করা কি আমার দ্বারা সম্ভব? বলে বাবা, অসম্ভব কিছুই নয়। শাস্ত্রে বলছে গুরু করো জেনে আর জল খাও ছেনে। মহারাজ আপনি দীক্ষা নিয়েছেন? হ্যাঁ, দীক্ষা নিয়েছি তো, এই তো আমার পরম গুরুদেব বসে আছেন। ও আচ্ছা, বেশ ভালো। গুরুদেব আপনি আসেন, গুরুদেব আপনি আসেন। ডাকতেছেন ভগবান বালক বেশে। গুরুদেব তখন উঠে এসেছেন। আচ্ছা মহারাজ, অপরাধ নেবেন না, আপনি আপনার ঘোড়াশালা থেকে দুইটা রশি নিয়ে আসেন। বুঝতে পেরেছেন? আর যুদ্ধ করেন যে ঢাল তরোয়াল, লম্বা 1.5 ফুট 2 ফুট লম্বা তরোয়াল যুদ্ধ করেন না, ওই দুইটা ধারানো অস্ত্র আনেন। এমন অস্ত্র আনবেন যে একটা পিপিলিকা যদি হেঁটে যায় কেটে পড়ে যাবে। একেবারে শান্ত নিয়ে আসুন। তারপরে আমি আপনার প্রশ্নের উত্তর দিই। দুজনায় দুটা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, আবার এইটা আমি আরেকটা প্রশ্নের উত্তর পাবেন, না হলে বুঝবেন না। এইবারে নিয়ে এসেছে, রাজা বলতে চলে এসেছে সবকিছু। রাজা মশাই 2 হাত এরকম বেঁধেছেন পিছন দিকে নিয়ে। রাজার 2 হাত পিছন দিকে নিয়ে বেঁধেছেন। একটু হাত বাঁধছো কেন? বলে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। মুখে বললে হবে না তো, মুখে বললে লোকে বুঝে কম, এই জন্য 2 হাত বেঁধেছেন। বেঁধে বলছেন মহারাজ আপনি কিন্তু এইভাবে সংসারের মধ্যে বন্দী, আপনি বদ্ধ জীব, তাই না? আপনি বদ্ধ জীব, আর আপনি মুক্ত হওয়ার জন্য দীক্ষা নিয়েছেন, গুরু ধরেছেন মুক্ত জীবের কাছে। মনে করতেছেন আপনি যেইভাবে বদ্ধ, আপনার গুরুদেব সেইভাবেই বদ্ধ। তো কেমন করে? বলে কেন? আপনার স্ত্রী আছে, গুরুদেবের স্ত্রী আছে। আপনার ছেলে মেয়ে আছে, গুরুদেবের ছেলে মেয়ে আছে। আপনার ব্যবসা বাণিজ্য আছে, গুরুদেবের ব্যবসা বাণিজ্য আছে। ওনার গরু আছে, ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, দুনিয়া সবকিছু আছে। ক্ষেত আছে, গৃহস্থী আছে, চাকরি আছে, সবকিছু আছে। আচ্ছা দেন গুরুদেব আপনি আসুন। গুরুদেবের হাত দুইটা নিয়ে পিছন দিকে বেঁধে দিয়েছে। আপনারা দুজনেই বদ্ধ। আচ্ছা এবার রাজামশাই আপনি গিয়েছেন গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে মুক্ত জীব হওয়ার জন্য।
গুরুদেব এই অস্ত্রটা নেন, আপনি শিষ্যের বন্ধন কেটে দেন। হাত দিতে পিছন দিকে না বাধা, এইবার দিয়েছে ঢাল তলোয়ার গুরুদেবের হাতের মধ্যে। গুরুদেব আপনি শিষ্যের বন্ধনটা কেটে দেন। এখন উনি তো আর শিষ্যের বন্ধন কাটবেন, শিষ্য তো হাত কেটে পড়ে যাবে, বসা মারলি। আমি পারবো না। পারবেন না? তাহলে রাজা আপনি গুরুদেবের বন্ধনটা কেটে দেন। রাজা বলছে বাবা আমি পারবো না, গুরু হত্যা হয়ে যাবে, হাত কেটে দেবে, ব্রহ্ম হত্যা পারবো না। আপনি যদি বদ্ধ জীবকে ধরতেন তাহলে সে কিন্তু আপনার বন্ধন খুলে দিতে কষ্ট। বদ্ধ মুক্ত জীব, যে বেচারা মুক্ত তার কাছে গেলে মানুষ পট করে তার বন্ধন খুলে দিয়ে দিবে। কিন্তু একটা বদ্ধ জীবের কাছে আরেকটা বদ্ধ জীব গেলে তাকে মুক্ত করবে কে? আপনি যাদের সঙ্গ করতেছেন, আপনি গীতা পড়তেছেন, ভাগবত পড়তেছেন, বৈষ্ণব দিচ্ছেন, এই যারা সবাই তো মুক্ত, বদ্ধ জীবের মধ্যে মুক্ত কোথায়? এই জন্য মধ্যে মধ্যে না মুক্ত জীবের সঙ্গ করতে হয়। বদ্ধ জীবের সিদ্ধান্ত একরকম, মুক্ত জীবের সিদ্ধান্ত আরেক রকম। একই বদ্ধ জীব সে যখন গীতা পড়বে, ভাগবত পড়বে, তার একরকম ব্যাখ্যা হবে। একজন মুক্ত জীব করবে, তার ব্যাখ্যা আরেক রকম হবে। একজন জ্ঞানী করবে, তার ব্যাখ্যা আরেক রকম হবে। একজন কর্মী করবে, তার ব্যাখ্যা আরেক রকম হবে। একজন যোগী করবে, তার ব্যাখ্যা আরেক রকম হবে। কেন? শ্লোক কিন্তু একই। আপন আপন স্থানে প্রীতি সবাই তাই। যে যে মার্গের উপাসক সে সেই মার্গে নিয়ে কথা বলে। তাহলে মুক্ত হতে গেলে মুক্ত জীবীর সঙ্গে। আমার মনে আরেকটি প্রশ্ন আছে, কি ভগবানের শক্তি? ও এই প্রশ্ন। মহারাজ আপনার এই হরিসভা, আজকের এই বৈষ্ণব সম্মিলন বা পণ্ডিত সম্মিলন সভাতে আমি আপনার প্রশ্নের উত্তর দিব, কিন্তু একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লাগতেছে। কি খারাপ? আমি এখানে বক্তা, তাই না? আর আপনারা হলেন শ্রোতা। তো মহারাজ আপনি শ্রোতা হয়ে উপরে রাজগদ্দিতে বসে বসে প্রশ্ন করতেছেন, আর আমি বক্তা হয়ে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে উত্তর দিচ্ছি। এইটা কি কোনো ধর্মসভায় শোভা পায়? ধর্মসভার নিয়ম হয়েছে কি, যিনি বক্তা তিনি উপরে থাকবেন, যারা শ্রোতা তারা নিচে থাকবেন। কিন্তু আপনার এই ধর্মসভার দিকে সম্পূর্ণ বিপরীত। বিপরীত ধর্ম আচরণ করলে ভালো ধর্ম ফলটা পাবেন কোথাও থেকে? রাজার তখন লজ্জা লেগে গেছে। এত বড় সবার মধ্যে বলেছে, রাজা দৌড় মেরে এসে নিচে নেমে গেছেন, আর ভগবান এক দৌড়ে গিয়ে সিংহাসনে বসে গেছেন। কি করলেন? বলে এইটাই তো ভগবানের শক্তি, এইটাই তো ভগবানের শক্তি। তার মানে বলে বুঝলেন না? আপনি বলেন ভগবানের শক্তি কতটুকু? আজকে আপনি রাজা আছেন, কালকে আপনাকে ভিখারি করতে সময় লাগে না ভগবানের। আর যে ভিখারি আছে তাকে রাজগদ্দিতে বসাতে ভগবানের সময় লাগে না। এইটাই তো শক্তি। এই জন্য আমি এসে বসে গেলাম রাজগদ্দিতে, তোমাকে বুঝাইবার জন্য তোমার গদ্দিতে বসেছি। বলে আমি তোমার গদ্দি দিতে আসি নাই, আমি তো রাখার মানুষ, গরু চড়াই, আমি এই গদ্দিতে কি করবো? হ্যাঁ, তোমার প্রশ্নের উত্তর দিতে। আজ রাজা হরিশ্চন্দ্র কাল সহ ভিক্ষে চায়, কাহার দিন সমান নাহি। ভগবান এবার বুঝলেন তো বদ্ধ জীব আর মুক্ত জীব। এই জন্য উদাহরণ স্বরূপ দেখালেন, দেখিয়ে তিনি বললেন জীব এবং ঈশ্বর সম্পর্কে আলোচনা করলেন, করে শিখালেন। অতএব যখনই আপনি সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারবেন তখনই আপনার মঙ্গল হবে।
হে রাজন, 6টি বস্তু সেবা করলে পরে মানুষ ইহলোক এবং পরলোকে সুখ পায়, আর এই 6টি বস্তুকে অবহেলা করলে দুঃখ কল্যাণ ঘটে। তাই পরমাত্মাতে মন লাগানো হলো জীবের একমাত্র কর্তব্য। যদি পরমাত্মাতে মন লাগানো না যায়, তাহলে জীবের মঙ্গল কোথা থেকে আসবে? জীবের মঙ্গল লাভ করার জন্য জীবকে সাধুসঙ্গ করতে হবে, সাধুমুখী হরিকথা শ্রবণ করতে হবে, তবেই তার কল্যাণ হবে। আপনি এক সাধুর কাছে প্রশ্ন করলে উত্তর না পারলে আরেক সাধুর কাছে যাবেন, নিশ্চয়ই আপনি কোথায় না কোথায় তার সমাধান পাবেন। তবে সাধুদের কাছে যদি কেউ মাথা উঁচু করে যায়, তাহলে কিছু পাবে না। কারণ উঁচু জায়গায় তো জল দাঁড়ায় না, জল দাঁড়ায় নিচু জায়গায়। তাই সাধুদের কাছে যখন যাবেন, তখন কি করবেন? আগে গিয়ে সাধুকে দণ্ডবত প্রণাম করবেন, সাধুর সেবা করবেন, সাধুর শুশ্রূষা করবেন, আর তারপর সময় বুঝে সুযোগ বুঝে সাধুকে জিজ্ঞেস করবেন। আপনি সমস্ত শাস্ত্রের তত্ত্ব জ্ঞান লাভ করতে পারবেন। এই জন্যই বলছে, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আপনি 1 বছর একটা গ্রন্থ পড়ে যে সিদ্ধান্ত জানবেন, সাধু তো তোমাকে কয়েক ঘন্টার মধ্যে সিদ্ধান্ত দিয়ে দিবে। এই জন্য সৌনকাদি মুনিগণ যখন সুতমুনিকে জিজ্ঞাসা করতেন যে সমস্ত শাস্ত্রের সার কথাটা কি, বললেন সার কথা হলো একমাত্র হরি কথা। অতএব আগে ধার্মিক হতে হবে, ধর্মকে পালন করতে হবে। ভগবান উদ্ধবকে বললেন ধর্ম পালন করতে গেলে ধর্মেরও কিছু পরিভাষা আছে। অহিংসা, সত্যম, অস্ত্রেয়ম, কামক্রোধ, লোভাবজা, ভূতপ্রিয়, হিতিব্যশ্চ, ধর্ম অয়ং, সর্বমাণিক্যম। হে উদ্ধব, এই 4 বর্ণের যত মানুষ আছে, সবারই কর্তব্য ধর্ম যাজন করা, ধর্ম পালন করা, ধর্ম পথে চলা। মন, বাণী, শরীরের দ্বারা যাতে কোনো প্রকার প্রাণীকে হিংসা না করা, সর্বদা সত্য কথা বলা, চৌরবৃত্তি হইতে বিরত থাকা, কাম, ক্রোধ, লোভ থেকে বিরত থাকা এবং কার্যসমূহের সমস্ত প্রাণীগুলিকে প্রসন্নতা করা, এটি হলো মঙ্গল। তাই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সবার কথাই বললেন, সকলেরই কর্তব্য হলো স্নানং ভোজনং হি দেশুম জপোশ্চরাণং বাগনম। প্রতিটির কর্তব্য ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করা, হরির সেবা পূজা করা, হরির ভজন করা। তাই বলছেন ধর্ম পথে থাকি সবাই, জীবন যাপন কর ভাই। ধর্ম পথে থাকি সবাই, জীবন যাপন কর ভাই। ধর্ম পথে থাকি সবাই, জীবন যাপন কর ভাই। ধর্ম পথে থাকি ভাই, জীবন যাপন কর ভাই। হরি নাম কর সদাই, হরি নাম কর সদাই। নাম বিনে আর বন্ধু নাই, হরি নাম কর সদাই। নাম বিনে আর বন্ধু নাই। ধর্ম পথে থাকি সবাই, জীবন যাপন কর ভাই।
তাই বলে ধর্ম পথে থাকি যে জীবন যাপন করতে হবে। ধর্মহীনা মনুষ্য পশুবি সমানা। সেই ধর্মের মত, ধর্মের পথ আপনাকে কে জানিয়ে দিবেন? গুরুদেব। গুরুদেব। তাই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সৎ গুরুদেবের চরণাশ্রয় করে ভজন করলে জীব তাড়াতাড়ি আমার কাছে আসতে পারে। মনে করেন এখন আপনি রাস্তাঘাট জানেন না, বুঝেছেন? শুনেছেন যে না বৃন্দাবনে ভগবান আছেন, এইবার আপনি রওনা হয়ে গেছেন। এখন বৃন্দাবনে যাওয়ার রাস্তা তো আপনি জানেন না, হেঁটে হেঁটে যাচ্ছেন। আপনি যেখানে গিয়ে দুটা রাস্তা, তিনটা রাস্তা, চারটা রাস্তা দেখবেন, ওখানে গিয়ে লোককে জিজ্ঞাসা করবেন, ভাই এটা তো চৌপতি, কোন পথ দিয়ে গেলে বৃন্দাবন পাওয়া যাবে? ওইটা তো ত্রিমোহনা, কোন রাস্তা দিয়ে গেলে বৃন্দাবন যাবে? আপনার রাস্তার মধ্যে হাজারবার জিজ্ঞেস করতে হবে লোককে। তো লোককে জিজ্ঞেস করে যেতে যেতে অনেক সময় লাগবে না? সেই সময় হয়তো আপনি পরমায়ু নিয়ে আসেনই নেই। কিন্তু যখন আপনি কোন সদ্গুরু চরণ ধরলেন, তিনি বলে দিলেন এই এখান থেকে অমুক জায়গায় যাওয়ার পরে বাম দিকে ঘুরবে, ওখান থেকে অমুক জায়গায় যাওয়ার পরে ডাইনে ঘুরবে, তারপর অমুক জায়গা থেকে ওই রাস্তা ধরবে, একবার সোজা আপনি একবার হাই স্পিড মেরে চলে যেতে পারবে। মধ্যে মধ্যে আপনাকে ব্রেক মারতে হবে না, তাই না? জিজ্ঞেস করতে হবে না। এই জন্য এমন জায়গায় রাস্তা ধরতে হবে যে রাস্তার মধ্যে কোনো অসুবিধা নেই। অনেকে মনে করে কি আরে সব নদী জলই তো সমুদ্রে যায়, তো একটা ধরলেই তো হলো। আমরা ধীরে 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 ধীরে, তোমরা না তাড়াতাড়ি যাবে, আমরা একটু পরে যাবো, এইরকম কিন্তু আমাদেরকে অনেকে বলে, তাই না? আচ্ছা বাবা তোমরা ভালো রাস্তা ধরেছ, তোমরা একটু তাড়াতাড়ি যাবে, আমরা তো একটু পরে না ওড়িয়ে গড়িয়ে গড়িয়ে খাবো। তো যাবেন যে তার নিশ্চয়তা কি? কোন কোন নদীর জল তো গ্রীষ্মকালে শুকিয়ে যায়। এরা নদী দেখেছেন আপনারা? গ্রীষ্মকালে শুকিয়ে যায়। শুকিয়ে তো গেল, এইবার ওইখানে জল থাকতে থাকতে পচে যায়, নষ্ট হয়ে যায়। ওই জল আর সমুদ্রে গিয়ে পৌঁছতে পারে না। গাছের শিকড় টিকড় টেনে নেয় না, গরু ছাগলে খেয়ে নেয়। মনে করেন এই জল যেতে যেতে গিয়ে ওখানে বদ্ধ হয়ে গেছে, চর পড়ে গেছে, ওইখানে পড়তে পড়তেই শুকিয়ে গেছে। হয় না এরকম? এই যে এখন 2-3 মাস ঝড় বৃষ্টি নাই, অনেক জায়গায় দেখবেন জল ওখানে জমা হয়েছে আছে, তারপরে আস্তে আস্তে জলটা শুকিয়ে গেছে। তো ওই যে জলগুলো ছিল এখানে 1 কুইন্টাল হোক, 2 কুইন্টাল হোক, 5 কুইন্টাল হোক, এই জলটা সমুদ্রে যেতে পারলো? হ্যাঁ, শুকিয়ে গেছে না? ঠিক তেমনি ভাবে, ঠিক তেমনি ভাবে সব নদীর জল সমুদ্রে গিয়ে পড়ে না, তার আগেই রাস্তার মধ্যে শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়। গরু খেয়ে নেয়, ছাগলে খেয়ে নেয়, পাখি খেয়ে নেয়, পশু খেয়ে নেয়। ঠিক তেমনি ভাবে আমরা যে ভক্তি পদে রাস্তা ধরেছি, আমাদের রাস্তাও কিন্তু এইরকম। শুধু খালি গুরু একজন ধরলেই হবে না। এই জন্য বললেন সম্প্রদায় বিহীনম যে মন্ত্র নিষ্ফলা মতা সাধনো গণ সিদ্ধন্তি কুটিকল্প সতেরপি। সম্প্রদায় বিহীন মন্ত্র কোটি জন্ম জপ করলেও সিদ্ধি হয় না। তারপরে বললেন দেখো আমি জীবের ঘরে ঘরে যাই, গিয়ে সদ্গুরু রূপে তাদেরকে দীক্ষা দেই। অসৎগুরুর মধ্যে আমি নেই, ভগবান বললেন, আমি কিন্তু সদ্গুরুর মধ্যে থাকি। যিনি সদ্গুরু তার মধ্যে আমি আছি। এই জন্য শাস্ত্র বারবার বলছে সদ্গুরু চরণাশ্রয় করো, সদ্গুরু চরণাশ্রয় করো। তার মানে জগতে অসৎগুরু আছে। সাবধানতা করে যাচ্ছেন আমাদেরকে, কিন্তু আমরা বুঝতে পারছি। এইখানে বললেন হে উদ্ধব,
আচার্য মাং বিজানিয়াত ন অবমন্যতে কশ্চিতো ন স্মর্ত বুদ্ধয় শিববে সর্বদেব ময় গুরু। গুরুদেবের 12টা নাম আছে, তার মধ্যে এক নাম হলো আচার্য। তাই বললেন গুরুদেবকে, আচার্যকে আমার স্বরূপ রূপে তুমি জ্ঞান করবে, কখনো তাকে তিরস্কার করিবে না, তাকে সাধারণ মানুষ বলে জ্ঞান করিবে না। এতে আবার সাধারণ মানুষ বলে তার দোষটাও তুমি দেখতে যাবে না। সাধারণ মানুষ জ্ঞানে দোষদৃষ্টি রাখাটা কখনো উচিত নয়, এটা অনুচিত। কারণ গুরুদেব হলেন সর্বদেবময়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 11 স্কন্ধের 17 অধ্যায়ের 27 নম্বর শ্লোকেতে ভগবান নিজে এই কথা বলে গেলেন, শুশ্রূষাম আচার্যায়াম সদ্যমাভৃতম নিত্যবত ধনস্বামোসনম দুষ্টম দুর্তিহম গীতাঞ্জলি। তারপরে কি বললেন? সন্ধ্যাকালে এবং প্রাতঃকালে শ্রী গুরুদেবকে দর্শন করতে যাবে, দণ্ডবোধ করবে, প্রণাম করবে। যদি তুমি খুব গরিব হয়ে থাকো, ভিক্ষাবৃত্তি করো, তাহলে ভিক্ষাবৃত্তির দ্রব্য গুরুদেবকে দান করো। ভিক্ষালব্ধ, 2 বেলায় ভিক্ষালব্ধ বস্তু সকল প্রথমে গিয়ে গুরুদেবকে অর্পণ করিবে। শুধু যেগুলো খাদ্য বস্তু এটা নয়, প্রয়োজনীয় তিনাকে অর্থ, বস্ত্র আদিও প্রদান করিবে। তারপর তাহার আজ্ঞা অনুসারে সংযম সহকারে ভিক্ষালব্ধ বস্তুগণ যথোচিতভাবে তুমি তোমার জীবনে ব্যবহার করবে। গুরুদেবের প্রসাদী রূপে তার বস্ত্র ব্যবহার করতে পারো, তার পরিধেয় কাপড় চোপড়ে ব্যবহার করতে পারো, কিন্তু গুরুদেবের জুতা কখনো তুমি ব্যবহার করিবে না। পাদুকা ব্যবহার করিবে না। আচার্য গমন কালে গুরুদেব যখন কোথায় রওনা হন, তখন গুরুদেবের পিছনে পিছনে যাবে, গুরুদেবের সামনে কখনো যাবে। গুরুদেব যদি তোমার বাড়িতে আসেন, গুরুদেবের আগে তুমি ভোজন করবে না, গুরুদেবের আগে তুমি শয়ন করবে না, গুরুদেবের আগে তুমি গমন করবে না, গুরুদেবের ছায়া লঙ্ঘন করবে না। গুরুদেবের সম্মুখে পদপ্রসারণ করে বসবে না, পা লম্বা করে। গুরুদেবের সম্মুখে পায়ের উপরে পা তুলে বসবে না, এরকম বসি না আমরা, একটা উরাতের উপর আর একটা পা তুলে বসবে না। গুরুদেবের সম্মুখে অট্টহাস্য, পরিহাস, উপহাস, ঠাট্টা করবে না। তুমি যত বড়ই পণ্ডিত হও না কেন, গুরুদেবের সম্মুখে কোনো পাণ্ডিত্যতা দেখাইবে না। গুরুদেব চলে গেলে পরে তুমি পাণ্ডিত্য দেখাইবে বা অন্যত্র গিয়ে পাণ্ডিত্য দেখাইবে। যতক্ষণ গুরুদেব আছে ততক্ষণ তুমি পাণ্ডিত্য দেখাইতে যাবে না। গুরুদেবের আদেশ পালন করাই হলো শিষ্য। গুরু সেবা 2 প্রকার করতে হবে, একটি হলো পরিচর্যারূপী সেবা আর একটা হলো প্রসঙ্গরূপী সেবা। পরিচর্যারূপী সেবা মানে কি? গুরুদেবের হাত টিপে দেওয়া, পা টিপে দেওয়া, তেল মালিশ করে দেওয়া, কাপড় চোপড় ধুয়ে দেওয়া, অসুস্থ হলে ঔষধপত্রের ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা, এগুলাকে বলা হয় পরিচর্যারূপী সেবা। পদ সম্ভাষণ, স্নান করিয়ে দেওয়া, এগুলো পরিচর্যারূপী সেবা। আর প্রাসঙ্গিক সেবা হলো এই যে গীতা পাঠ, ভাগবত পাঠ, অনুষ্ঠান, বৈষ্ণব সেবা, সাধু সেবা, মহাপ্রভু ভোগ,
কীর্তন আরতি এই যে হচ্ছে না, এই দুই ভাবেই গুরু সেবা। কায়ে মন বাক্যে যদি কেউ শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত গুরুতে বিশ্বাস রেখে গুরুর বাক্যকে শ্রদ্ধা ভক্তি বিশ্বাসের দ্বারা পালন করে গুরু সেবা করে যায়, কারণ গুরুদেব হলেন সর্বদেবময়, তার উপরে বিশ্বাসটাই হল আসল। যদি কোনো কারণবশত কেউ গুরুকে অবজ্ঞা করে, ভগবান বলছেন তাহলে সে যতই সাধন করুক, যতই ভজন করুক না কেন, তার সাধন ভজনটা অজাগল স্তনের মতন বিফল হইবে। অজাগল স্তন বুঝেন? ওই ছাগলের দুই পায়ের সামনে, সামনের দুই পাও যে আছে না, দুই পায়ের মাঝখানে দেখবে একটা মাংস পিণ্ড আছে, টিপ দিয়ে দেখবেন নরম, ওরা শক্ত নয়, কারণ অজাগল স্তন বলা হয়, কারণ প্রত্যেকে কোনো দুধ দেয় না, এই জন্য তাকে অজাগল স্তন বলা হয়েছে। আপনি মনে করতেছেন আমি ডেইলি 3 লক্ষ হরিনাম করতেছি, আমি 5 বার আরতি করতেছি, 5 বার ভোগ লাগাচ্ছি, নির্জলা একাদশী ব্রত করতেছি, কিন্তু গুরুত্বহীন কারণে এই সমস্ত কিছু নিষ্ফল হয়ে যায়, সমস্ত কিছু নিষ্ফল হয়ে যাবে। তার একটা দৃষ্টান্ত দিচ্ছি, শ্রবণ করো গুরুতে নিষ্ঠার। এক রাজার একটি মেয়ে ছিল, সেই মেয়ের নাম হলো বৈরাগীবতী। নাম যেমন বৈরাগীবতী, মেয়ে যত বড় হচ্ছে ততই তার বৈরাগ্য বৃদ্ধি হচ্ছে। অর্থাৎ রাজার একটা মাত্রই কন্যা, অথচ সেই কন্যার রাজ বিষয়ের প্রতি কোনো লোভ নেই, লালসা নেই, কিছু নেই। রাজা কত সোনা দানা তৈরি করে দিয়েছেন মেয়েকে পড়াবেন, না এগুলা করতে ভালো লাগে না, তুলসীর মালা গলায় দিয়েছে। রাজা মেয়ের খেলার জন্য কত কিছু এনে দিয়েছেন, ওইগুলা খেলবে না, ওই রাধা কৃষ্ণ মূর্তি নিয়ে খেলে, ঠাকুর নিয়ে খেলে, ছোটবেলার থেকে বাটি ঘটি নিয়ে খেলাধুলা নেই, একা একাই গান করে, একা একা কীর্তন করে। মেয়ে যতই বড় হচ্ছে তার ততই বৈরাগ্য বৃদ্ধি হচ্ছে, ত্যাগ তিতিক্ষা ততই বৃদ্ধি। মেয়ের বয়স যখন 10-12 বছর হয়ে গেছে, মেয়ে বলছে বাবা আমি আর এই রাজবাড়ি থাকতে পারছি না, আমার বড় কষ্ট হচ্ছে, আমাকে ওই বনের ভিতরে একটা কুটিয়া বানিয়ে দাও। মুনি ঋষিরা যেভাবে কুটিয়ায় বাস করে হরিভজন করেন, আমিও সেইভাবে হরিভজন করব বাবা। বাড়িতে থাকলে যেন আমার দম বন্ধ হয়ে যায়, দম বন্ধ হয়ে যায়, বিষয়ের কথা শুনতে একদম ভালো লাগে না, হরিকথা শুনতে ভালো লাগে। এই জন্য আমার কিছু গ্রন্থ কিনে দাও, আমি আমার সময় মতো স্কুলে যাব, সময় মতো আসবো, আমি রান্না করব, ঠাকুরের ভোগ দিব, আমি খাবো, আর আমি গ্রন্থ পড়ব। ঠিক আছে মা, তুমি যেভাবে খুশি সেইভাবে, তোমার সুখী তো আমাদের সুখী। বাবা বাধা দিলেন না, কারণ হরিভজনে কাউকে বাধা দিতে নাই। হরিভজনে যদি কেউ কাউকে বাধা দেয় তাহলে তারই বিপদ, তারই ক্ষতি হবে, তারই লোকসান হবে। ঠিক আছে মা, তুমি তাই, এতেই যদি তুমি সন্তুষ্ট, আমি তাই। হতে হতে মেয়ের বয়স 15-16 বছর হয়ে গেছে। রাজা এখন মেয়েকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা, মেয়ে বলছে না আমি বিয়ে করব না, আমার স্বামী শ্রী গোবিন্দ, ভগবানই আমার স্বামী, আমি সংসার লীলায় প্রবেশ করব। সঙ্গে একটা দাসী পর্যন্ত উনি রাখেন না। দাসীরা গেল, একটু বাড়িঘর ঝাড়ু দেওয়া, কাপড় চোপড় দিয়ে এটা সেটা করে দিয়ে চলে আসে, একা থাকে। একদিন এক চোর
গিয়েছে চুরি করতে ওই রাজবাড়ি, রাজার মেয়ের জ্ঞান। কারণ সে মনে করে রাজার মেয়ে যখন ওখানে আছে তাহলে এখানে সোনা দানা টাকা পয়সা থাকবেই, তাই না? কেউ যদি সিংহের গুফাতে যায়, সিংহের গুফায় গেলে গজমুক্তা পেতেই পারে। সিংহে তো হাতি মারে, হাতি মেরে খায়, তাহলে ওখানে গজমুক্তা পাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য রাজার মেয়ের ঘরে চুরি করতে গেলে, এখন রাজার মেয়ের বাড়িতে চুরি করার জন্য চোর গিয়েছে, গিয়ে ঘরের পিছনে তো দাঁড়িয়ে আছে। রাজার মেয়ে ঘুমাবে, তখন সিংহ দিয়ে ঘরে ঢুকব, অস্ত্র শস্ত্র নিয়ে একেবারে প্রস্তুত। আর রাজার মেয়ে তখন কি করতেছে? রাজার মেয়ে তখন ধ্রুব চরিত্র পাঠ করতেছে একা, বুঝেছেন? পাঠ করতে 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 তার এক বিরাট বড় নির্বেদ উপস্থিত হয়েছে। আহা, ধ্রুব 5 বছর বয়সে ভগবান পেয়ে গেল, আমার 16 বছর বয়সে গেল, এখনো ভগবান পেলাম। আর পাবই বা কেমন করে? ধ্রুব তো দেবর্ষী নারদের কাছ থেকে দীক্ষা নিয়েছেন, নিয়ে তিনি ভজন করেছেন। 5 বছরে তিনি ভগবান পেয়ে গেলেন। আমার 16 বছর বয়স হয়ে গেল, এখনো আমার দীক্ষাই হয় নাই। কতবার বাবাকে বললাম, বাবা দীক্ষাটা দিয়ে দাও, দীক্ষাটা দিয়ে দাও। জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষায় মূল হয়, দীক্ষা ভিন্ন সর্বকার্য হইবে ক্ষয়। অদীক্ষিত ব্যক্তির যদি মৃত্যু হয়, রৌরব নরকে বাস জানিবে নিশ্চয়। স্কন্দ পুরাণে তার আছে হে বর্ণন, মৃত্যুর পরে হইবে তার পিচাস জনন। শাস্ত্রের কথা দীক্ষা নয়, কিন্তু বাবাকে বলে আর বুঝাতে পারলাম না। চোর তো এসেছে সিংহ দিয়ে ঢুকে চুরি করবে। এখন সেই চোর চিন্তা করছে, ওরে চুরি করে কি লাভ? যদি রাজার মেয়ের গুরু হতে পারি তাহলে তো মালামাল হয়ে যাব আমি। কারণ গুরু যখন আমি ওর হব, রাজার মেয়ে তো গুরু সেবা তো করবেই। আর গুরু সেবা করতে গেলে তো মাসে মাসে চাউল ডাল পাঠিয়ে দিবে আমার আশ্রমে। বলবে আমার এত বড় বাড়ি আছে, আর গুরুদেবের ভাঙ্গা বাড়ি থাকবে কেন? গুরুদেবের বাড়ি পাক্কা বাড়ি বানিয়ে দাও, আশ্রম বানিয়ে দাও গুরুদেবের বাড়ি। এটা একটু গুরু ভক্তি। গুরুদেবকে বাড়িতে আশ্রম বানিয়ে, তখন আমার বাড়িতে আশ্রম হবে, মঠ হবে, মন্দির হবে, বস্তা বস্তা চাউল ডাল আসবে, বসে বসে খাবো, আমাকে আর চুরি করতে হবে না। ভালোই হয়েছে, তাহলে আর চুরি করবো কেন? রাজার মেয়ের গুরু হব। বুঝতে পেরেছেন তো? এইবার সবকিছু গুটিয়ে টুটিয়ে নিয়ে হাঁটা, বাড়িতে সবকিছু রেখে দিয়ে এক গোসাইয়ের কাছে গিয়ে উপস্থিত, আরেক সাধুর কাছে। সাধু বাবা, ও সাধু বাবা, হ্যাঁ আপনি আমাকে শিখাবেন কিরকম গুরুগিরি করতে হয়? গুরুগিরি কিভাবে করতে হয় আপনি একটু শিখাবেন আমাকে? উনি বলছেন, কেন? বলেন আমার না বড় শখ গুরুগিরি করার শখ। এখন কি করো? বলে এখন তো চুরি করি। এই বাবা, এখন তো চুরি করো? চুরিও করবে, গুরুগিরি করবে, ওটা তো হবে না বাবা। গুরুগিরি করতে গেলে চুরি বিদ্যা থাকতে হবে। ঠিক আছে, ছেড়ে দিব চুরি বিদ্যা, কিন্তু গুরুগিরি করতে। সারা জীবন চুরি করতে কিছুই করতে পারি নাই। আর যারা গোসাইগিরি করে, গুরুগিরি করে, এদের দেখেন 1 তলা 2 3 তলা বিল্ডিং হয়ে যায়, ভালো ভালো খায়, ভালো ভালো পরে, হ্যাঁ স্বাস্থ্য শরীর বা সুন্দর গুলগাল নাদিস নদিস, হ্যাঁ করে কি? শোন, গুরুগিরি করতে গেলে আগে নিজেকে গুরু ধরতে হয়। তুমি গুরু ধরেছ? বলে না, আমার তো এখনো দীক্ষাই হয় নাই। বলে তাহলে তুমি গুরুগিরি করতে করবা। তোমাকে আগে নিজেকে গুরু ধরতে হবে, গুরু সেবা করতে হবে। গুরুর কৃপায় তুমিও গুরুর আসনে বসার যোগ্যতা লাভ করতে পারবে। আপনি আমাকে দীক্ষা দিবেন? দীক্ষা দিতে পারি, কিন্তু আমার সাথে
প্রতিজ্ঞা করতে হবে যে আর জীবনে চুরি করবে না, জীবনে আর চুরি করবে না। এই প্রতিজ্ঞা যদি করো তাহলে আমি তোমাকে দীক্ষা দেব। ঠিক আছে। আচ্ছা, গুরুগিরি শিখতে কতদিন লাগবে? তার মাথা ওই একটাই ঢুকে গেছে, বাবা ওটা তোমার উপর নির্ভর করবে, তুমি 1 মাসের মধ্যে শিখে নিতে পারবে। বুঝলে, যত তাড়াতাড়ি শিখি না সেটা বুঝতেই পারছি। যাও যাও, এখনই যাও নাপিতের কাছে। নাপিতের কাছে গিয়ে মস্তক মুন্ডন করে শিক্ষা রেখে আসো। বলবে শিক্ষার জায়গাটা যেন না কাটে। শিক্ষাটা হবে একটা গরুর পা খুর যত বড়, গরুর পায়ের খুর যত বড় তত বড় হবে শিক্ষা। শিক্ষা রেখে আসো। গিয়ে নাপিতের কাছে গিয়ে মাথা মুন্ডন করে শিক্ষা রেখে এসে এবার যাও তীর্থের জলে স্নান করো। তীর্থের জলে স্নান করে আসলো, তার দাদুর সঙ্গে তিলক করে দিয়ে তুলসীর মালা তার গলায় দিয়ে, বুঝেছেন, এইবার তার দীক্ষা দিয়ে দিয়েছে। দীক্ষা মন্ত্র প্রদান করলেন, পরে একবার বসিয়ে শিক্ষা শুরু হলো। এইভাবে ঠাকুর সেবা করবি, এইভাবে ভোগ লাগাইবে, এইভাবে ফুল দিবে, ওইভাবে তুলসী পাতা দিবি, ওইভাবে আরতি করবি, ওইভাবে ঠাকুর শয়ন দিবি, ওইভাবে ঠাকুর জাগাবি। এই শুরু হলো গীতা পাঠ ভাগবত দিন রাত চর্চা করতে 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 1 মাসের মধ্যে একদম পাকাপোক্ত হয়ে গেছে গুরুগিরি। বুঝেছেন? 1 মাসের মধ্যে গুরুদেব এখন, হ্যাঁ এখন তুমিও দীক্ষা দিতে পারো, যা অনুমতি দিলাম। গুরুদেব যদি অনুমতি না দেন আর আপনি যদি কাউকে দীক্ষা দেন, কোনো কাজ হবে না। এই জন্য গুরুদেবের দীক্ষার অনুমতি মানে একটা বিরাট শক্তি। গুরুদেবের শক্তি আপনার উপরে বর্ধিত হবে। বই থেকে মন্ত্র পড়ে যদি কেউ মুখস্থ করে মন্ত্র দীক্ষা দেয়, ওই মন্ত্র কোনো কাজে লাগে না, কাজে হয় না। ঠিক তেমনি এইবার সে কি করেছে, বগলের মধ্যে একটা কাপড়ের ঝুলা বানিয়েছে আর করতাল নিয়ে কীর্তন করতে করতে রওনা হয়েছে। কীর্তন করতে করতে রওনা হয়েছে, একবারে ওই রাজকন্যা যেখানে থেকে ভজন করছে ওইদিকে সোজা, আর কোথায় নেই। আচ্ছা, রাজকন্যা তো একে বৈরাগীবতী, তার মধ্যে শাস্ত্রগ্রন্থ পড়ে, সে তো সাধুদের মহিমা শাস্ত্রে ভালোই জানে। যখন দেখছে আমার বাড়ির রাস্তা দিয়ে সাধু আসতেছে, তখন আর হৃদয়টা একবারে বলে গেছে, আরে 16 বছর বয়স হয়েছে, আজ পর্যন্ত কোনো সাধু আমার বাড়ি আসে না, নিশ্চয়ই কোনো না কোনো জন্মের পুণ্য ফল ছিল, তাই আমার বাড়িতে সাধু আসতেছে। দৌড়ে গিয়েছে, দৌড়ে সাধুকে আহ্বান করে নিয়ে আসছে। কিন্তু কিছু কিছু লোক আছে এমন অহংকারী, সাধু তার বাড়ি গেলেও কথা বলতে চায় না সাধুর সঙ্গে। এমনও লোক আছে, মানে এরা নিজেকে মনে করে আমি বড় সাধু, তা আবার কোন সাধুরে আবার আদর আপ্যায়ন করবো? তুই সাধু, মুই সাধু, আরেক সাধু ঘরে, আর 3 সাধু থাকতে কাঁঠাল খাইবে পরে। হ্যাঁ, আমরাই তো পরিবারের মধ্যে সবাই সাধু, মাও সাধু, বাপও সাধু, ভাইও সাধু, বোনও সাধু, তারপর সাধু সেবা করার কি দরকার? বাইরের থেকে লোক ডাকে আনা খাওয়াইবার কি দরকার? আমরা আমাদের খেলেই তো সাধু সেবা হয়ে যাচ্ছে। এই জন্য এরা সাধুকে আর দাম দেয় না, নিজেই বড় সাধু, এই অহংকার। সাধু আসলে পরে দাম দিবে কেন? কিন্তু সে তো তার দেখে এমন নেই, দৌড়ে গিয়েছে, দৌড়ে গিয়ে প্রণাম, হাত ধরে ফেলছে, জানা নাই, শোনা নাই, চিনা নাই, সাধুর হাত ধরে নিয়েছে। সাধু বাবা, সাধু বাবা, আসো 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 আসো। বড় আদর করে নিয়ে আসন দিয়ে বসিয়েছে, সাধুর ঘরের ভিতরে নিয়ে বসিয়েছে। সাধুর তো দেখতেছে ঘরে কি কি আছে, কোথায় সোনা আছে, কোথায় রূপা আছে, কোথায় টাকা পয়সা আছে, মেয়ের ঘর তো। আর ইনি তো 1 মাস আগে বিরাট বড় চুর ছিল, এখন চুর বলা যাবে না, কারণ গীতাতে ভগবান না করে দিয়েছেন, ভগবান কিন্তু নিষেধ করে দিয়েছেন যে সাধু হয়ে গেছে তারে বলতে পারবেন না
রে তুই তো 1 মাস আগে সুর ছিল রে, এখন সাধু হয়েছ। আমরা কিন্তু বলে ফেলি 3 দিনের বৈরাগী হয়ে বাচ্চে বলে অন্য, একেবারে মুখ 3 তেরা বলে ফাঁস করে বলে দিই। হ্যাঁ, মুখ মে রাম রাম বগল মে ছুরি, কথা বলতে ছাড়ি না আমরা। কিন্তু শাস্ত্রে বলছে খবরদার, যিনি সাধু হয়ে গেছেন তার পূর্ব বিষয় নিয়ে আলোচনা করে তাকে কুটা দিবে না, তাকে গালি দিবে না, তাকে পরিহাস করবে না, তাকে উপহাস করবে না, তাকে সাধু বলেই তুমি সম্মান দাও, তাহলেই তোমার মঙ্গল, তোমার কল্যাণ হবে। এখন উনি তো সাধু বাবা বলেন আমি আপনার কি সেবা করতে পারি। সাধু বাবা তো এতক্ষণ জায়গায় হেঁটে এসেছে কীর্তন করে করে, সঙ্গে দুয়ার কেউ নেই, তো দুয়ারে কেউ না থাকলে কীর্তন কিন্তু খুব পরিশ্রম হয়। এই জন্য হারমোনিটা ধরে বসে লাগে, তাহলে হারমোনিটা টানলো একটু, কীর্তনই দেখেন না নামযজ্ঞের মধ্যে, তখন পরিশ্রমটা একটু কম হয়, শ্বাস ফালিবার একটা সময় থাকে, নাহলে শ্বাস ফালিবার সময় নেই। হ্যাঁ, পরিশ্রম হয়ে গেছে। ওমা যদি 1 গ্লাস জল পেতাম গো খুব ভালো হতো গো, বড্ড পিপাসা লেগেছে। সঙ্গে সঙ্গে রাজার মেয়ে 1 গ্লাস জল এনে উপস্থিত, বাবা এই নেন। তুমি যে আমার জল খেতে দিচ্ছ, তোমার কি দীক্ষা হয়েছে? না না বাবা, আমার তো দীক্ষা হয় নাই। রেখে দাও, তাহলে খাবো না। অদীক্ষিত হাতের জল প্রস্রাবের সমতুল্য, এইটা গ্রহণ করা যায় না। তাহলে তুমি অদীক্ষিত, তোমার হাতে জল খাওয়া যাবে না, তাহলে আমি চললাম। মেয়েটা হৃদয়ের মধ্যে এমন একটা ধাক্কা লাগলো, আমি এমন নারীকুলে জন্মগ্রহণ করলাম, এমন মনুষ্য, যখন ধিক্কার ধিক্কার, এইরকম মনুষ্য দেখেন যে দেহের মধ্যে 1 গ্লাস জল সাধুকে সেবা করাইতে পারলাম না। সাধু চলে যাচ্ছে, সাধু চলে যাচ্ছে, নিজেকে ধিক্কার, আমি 1 গ্লাস জল সেবা করাইতে পারলাম সাধুকে। দৌড়ে গেছে, দাঁড়াও সাধু বাবা, দাঁড়াও দাঁড়াও সাধু বাবা দাঁড়াও। দাঁড়িয়ে কি করবো, তুমি অদীক্ষিত ব্যক্তি, 1 গ্লাস জলও খেতে পারবো না, পিপাসায় মরবো নাকি এখানে? তার থেকে যেখানে সাধু সন্ত আছেন ওদেরখানে যাই। বাবা আপনি আমাকে দীক্ষা দিয়ে আমার হাতে জল খেয়ে যান। এবার চিন্তা করুন কোথায় গিয়ে পৌঁছেছে। আমি অদীক্ষিত এটা ঠিক, কিন্তু আপনি তো বৈষ্ণব, আপনি আমাকে এখন দীক্ষা দিন, আপনি আমাকে দীক্ষা দিয়ে আমার হাতের জল খেয়ে আপনি যাবেন। কারণ অতিথি যদি গৃহস্থের ঘর থেকে অভুক্ত অবস্থায় চলে যায়, তাহলে গৃহস্থের সমস্ত পুণ্য নিয়ে চলে যাবে, ওই পুণ্য বেরিয়ে চলে যাবে, আর ফিরে আসে না এই পুণ্য। যেরকম ভাবে একটা পুরুষ যখন বেশ্যালয়ে গমন করে, তখন ধর্ম থাকে এই চৌকাঠে, ধর্ম কিন্তু আর যাবে না। তোমার শরীরে যত ধর্ম আছে, তুমি ধর্ম পুণ্য ওইখানে থেকে গেল, এবার তুমি গেলে, তুমি গিয়ে নষ্ট হয়ে তুমি বেরিয়ে আসলে, তখন ধর্ম আর তোমার সঙ্গে হয়ে আসবে না, কিন্তু অধার্মিক হয়ে গেছে, বলেছে ও তোমাকে ছেড়ে দিল। ঠিক তেমনি ভাবে একজন সাধু যদি কোনো গৃহস্থের বাড়ি থেকে অভুক্ত অবস্থায়, অপমানিত অবস্থায় চলে যায়, তাহলে ওই গৃহস্থের যত পুণ্য আছে সব ওই সাধুর পিছিয়ে পিছিয়ে চলে যাবে। এই জন্য বলছে আপনি আমাকে দীক্ষা দিয়ে আমার হাতের জল সেবা করে যাবেন। আরে দীক্ষা যে দিব, দীক্ষা দিতে গেলে তো তীর্থ জলে স্নান করাইতে হয়, পঞ্চ সংস্কারে দীক্ষা হয়। তোমার বাড়ির পাশে তো কোনো নদী নাই, তীর্থই নাই, কোথায় তোমাকে স্নান করাবো আমি? যেখানে তীর্থ আছে, নদী আছে, সেখানে স্নান করাই না, করাইয়া দীক্ষা দিবেন, তারপরে আপনি আমার হাতে জল সেবা করবেন, তারপরে যাবেন। চলো চলুন। আর চলো বললে হলো? আরে দীক্ষা গ্রহণ করার পরে দক্ষিণা দিতে হয়, গুরু দক্ষিণা বিনা নিষ্ফল সব হয়। তুমি যে আমার কাছে দীক্ষা নিবে, তোমার দক্ষিণা কি দিবে?
রাজার মেয়ে বলছে, আমার ঘরে যা কিছু আছে সব গুরুদেব আপনাকে দান করে দিব, সব দান করে দিব। তথাপিও আপনার এক অক্ষর মন্ত্রের ঋণ আমি শোধ করতে পারবো না। শাস্ত্রে এই কথাই বলেছেন। আমরা যে দীক্ষা নেই গুরুদেবের কাছ থেকে, আমরা যত কিছুই দেই না কেন, আমার সর্বস্ব যদি আমি দান করে দেই, তথাপিও গুরুদেবের মন্ত্রের এক অক্ষরের ঋণ শোধ করতে পারবো না। পরমার্থিক বস্তু কি জাগতিক বস্তু দিয়ে কখনো তুলনা করা যায়? যায় না। অতএব আমার ঘরে যা আছে গুরুদেব সব আপনাকে দিয়ে দেব। আমারই মন, আমারই প্রাণ, আমারই দেহ সব আপনার চরণে অর্পণ করে দিলাম। আজকে থেকে তো আমি আপনার দাসী, আজকে থেকে আপনি আমার প্রভু, আপনি আমাকে রাস্তা দেখাইবে, আপনি যেভাবে আদেশ করবে সেভাবে আমি চলব। আপনার কৃপা ছাড়া তো ভগবান পাওয়া যাবে, পাবো না। অতএব সব দান করে নিয়ে আসো, নিয়ে আসো। এইবার ঘর থেকে সোনা, রূপা, হীরা, মণি, মুক্তা সব একেবারে পুটলা বেঁধে নিয়েছে রাজার কন্যা। পুটলা বেঁধে মাথায় তুলে নিয়েছে। চলেন গুরুদেব, যেখানে গিয়ে বলবেন আপনি সেখানেই আমি স্নান করবো, সেখানেই দীক্ষা হবে, আর গুরু দক্ষিণা রূপে এটা দান করে দিব। রওনা হয়েছে। তীর্থে গিয়ে স্নান করলেন একটা স্থানে। ওই গভীর জঙ্গলে যাওয়ার পরে একটা নদী, পরে গঙ্গার সঙ্গে সংযুক্ত আছে, কয়েক কিলোমিটার যাওয়ার পরে ওইখানে গিয়ে স্নান করলেন। স্নান করে এইবার ওখানে দীক্ষা মন্ত্র দিলেন। দীক্ষা মন্ত্র দেওয়ার পরে তিনি চিন্তা করলেন যে এই সমস্ত ধন সম্পত্তি যদি আমি মাথায় করে নিয়ে যাই, ঠিক না, তারপরে যদি কেউ কোন রকম কিছু করে বিপদ আসতে পারে, নিজের মনে একটু ভয় ছিল না। যাই হোক, দীক্ষা মন্ত্র দেওয়ার পরে তিনাকে বললেন যে দেখো, ভজনের একটা পদ্ধতি আমি তোমাকে বলবো। আমার পদ্ধতি অনুসারে যদি তুমি 7 দিন ভজন করতে পারো, 7 দিনই ভগবান পেয়ে যাবে। কিরকম সেই পদ্ধতি আছে? কে না চায় 7 দিনে ভগবান পদপদ্ম লাভ করা? ঠিক আছে, তাহলে আপনার পদ্ধতি অনুসারে আমি ভজন করব। বলুন। বলে তাহলে তুমি ওই গাছের সামনে দাঁড়াও। গাছের সামনে যখন দাঁড়াইলেন, তখন ওনার গুরুদেব কি করলেন, রশি নিয়ে ওকে বেঁধে দিলেন গাছের সঙ্গে। পায়ের মধ্যে বেঁধেছেন, হাঁটুর মধ্যে বেঁধেছেন, কোমরের মধ্যে বেঁধেছেন, পেটের মধ্যে বেঁধেছেন, গলার মধ্যে বেঁধে, এবার পুরা 7টা পেজ দিয়ে একেবারে গাছের সঙ্গে বেঁধে দিয়েছেন। বেঁধে দিয়ে বললেন যে আমি 7 দিন পরে ফিরে আসব, এসে তোমার বন্ধন খুলে দিব, তুমি এবার দাঁড়িয়ে ওই মন্ত্র জপ করতে থাকো, যে মন্ত্র আমি তোমাকে দীক্ষা প্রদান করেছি। দক্ষিণা স্বরূপ তিনি এই সব কিছু নিয়ে চলে গিয়েছেন। রাজার মেয়ে তো গুরুর প্রতি নিষ্ঠা, শ্রদ্ধা, ভক্তি, তিনিও সেইভাবেই জপ করতে শুরু করেছেন। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন। এইদিকে রাজার হঠাৎ মনে হয়েছে, দেখি তো আমার মেয়েটা কি করতেছে। এবার মেয়ের ঘরে গিয়ে তো দেখে জিনিসপত্র সব উলট পালট, মেয়ে নাই। হায় রে হায়, আমার মেয়ে তো কিডন্যাপ হয়ে গেছে, কে নিয়ে গেছে। মনে হয় চুর ডাকাত ঢুকেছিল, মেয়ের ঘরে সব উলট পালট, একটা সোনা রূপা, টাকা পয়সা, হীরামণি, মুক্তা কিছুই নাই। বেরাও প্রহরীগণ, খুঁজে বের করো মেয়ে কোথায় আছে দেখো। শুরু হয়েছে খোঁজা। খুঁজতে 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 4 দিন পরে গিয়ে তারা দেখে জঙ্গলের মধ্যে রাজকুমারী গাছের সঙ্গে 7 পেজ দিয়ে বাঁধা। আরে রাজকুমারী, রাজকুমারী, কি আপনাকে কে কিডন্যাপ করে নিয়ে এসেছে এখানে, আর গাছের সঙ্গে বেঁধে রেখে দিয়েছে, আপনার ঘরে সোনা রূপা, টাকা পয়সা সব লুটপাট হয়ে গেছে। এই খবরদার, এসব কথা বলিস না, আমি দীক্ষা নিয়েছি,
হাসি মুখে, আমি দীক্ষা নিয়েছি আর আমি আমার গুরুদেবকে এই সমস্ত কিছু দান করে দিয়েছি। ওরা কি বলছে, রাজকুমারী আমরাও তো দীক্ষা নিয়েছি, কিন্তু দীক্ষা নেওয়ার এইরকম পদ্ধতি তো কোনোদিন শুনি নাই। আমাদের গুরুদেব তো আমাদের সাধন ভজনের কথা বলছেন, কিন্তু এরকম গাছের মধ্যে পেতে রেখে চলে গেছেন এইরকম তো শুনি নাই। তুমি তো ঠগের পাল্লায় পড়েছ, তুমি ঠগের পাল্লায় পড়েছ। এই খবরদার, আমার গুরু নিন্দা করবি না। দেখেছেন, আমার গুরুর নিন্দা করবি না। আমি কোনো ঠগের পাল্লায় পড়ি নাই। আমার গুরুদেব ভালো লোক, সৎ লোক। গুরু কৃপায় আজ আমি দীক্ষা মন্ত্র পেয়েছি। এত সহজে পাওয়া যায় না। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। আজ গুরুদেব আমাকে সেই ভক্তিলতার বীজ দান করেছে। যা, তোরা চলে যা, তোরা চলে যা। তোরা এসে আমার সাধন বোঝা সব নষ্ট করে দিলি। যা, তোরা চলে যা। আমরা চলে যাব, তোমাকে ফেলেটা হয়? এই যা, বন্ধন খুলে দে। মহারানীকে ইয়াকে নিয়ে যাবো, রাজকুমারী। এই খবরদার, কেউ বা বন্ধন খুলবি না। আমার গুরুদেব বলে গিয়েছেন 7 দিন পরে তিনি এসে আমার বন্ধন খুলে দিবেন। আমি ভববন্ধন থেকে মুক্ত হয়ে হরিধামে চলে যাব। আজকে তো মাত্র 5 দিন, এখনো 2 দিন বাকি আছে। খবরদার, আমার বন্ধন খুলবি না। যা তোরা এখান থেকে। এখন কি করবে প্রজারা? প্রজারা চলে গেলেন, গিয়ে রাজার কাছে বললেন, মহারাজ আপনার মেয়ের সন্ধান পেয়ে গেছি, কিন্তু মেয়ের গাছের সঙ্গে বাঁধা। অনেক অনুনয় বিনয় করে কোনো মতে উদ্ধার করতে পারলাম না। রাজা তখন পাগলের মতো ছুটে এসেছেন ঘোড়ার রথ নিয়ে। এসে মেয়েকে দেখে কান্না শুরু হয়ে গেছে। ওরে মা, একই অবস্থা, 5 দিন ধরে না খেয়ে তো মেয়ের মুখ শুকিয়ে গেছে, একই অবস্থা। আমরা জীবনে অনেক গুরু দেখেছি, অনেক সম্প্রদায় দেখেছি, এরকম কোনো দীক্ষার নিয়মই নেই। তুমি কোনো ঠকের পাল্লায় পড়েছ, তোমাকে ঠকিয়ে সোনা দানা টাকা পয়সা সব নিয়ে গেছে। বাবা বাবা, ও কথা বলবেন না, বলবেন না। চল মা, চল ঘরে চল, যাও। আমার বন্ধন খুলবেন না বাবা। 7 দিন পরে আমার গুরুদেব এসে আমার বন্ধন খুলে দিবে। আমি ভগবন্ধন মুক্ত হয়ে হরিধামে চলে যাব। গুরুর বাক্যের প্রতি এরকম নিষ্ঠা হলো না। রাজা অনেক চেষ্টা করে পারলেন না। তখন তিনি কি করলেন? তখন তিনি নিরাশ হয়ে চলে গেলেন। রাজকুমারী বলছে, সবাই চলে যাও, এখানে একটা লোক থাকলে আমার ভোজন হবে না। একটা লোক যদি আমার কাছে থাকো তাহলে আমার ভজন হবে না, সবাই এখান থেকে চলে যাও। সবাই চলে গিয়েছে। দেবশ্রী নারদ গিয়ে বৈকুণ্ঠে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে দেখেন নারায়ণের সিংহাসন টলমল করতেছে। দেবশ্রী নারদ বলছেন, প্রভু আপনার সিংহাসন এরকম টলমল করতেছে কেন? নারায়ণ বলছেন, কেউ হয়তো আমাকে পাওয়ার জন্য কঠোর তপস্যা করতেছে। কঠোর তপস্যা করতেছে, এই জন্য আমার এই সিংহাসনটা টলমল হচ্ছে। তাহলে যান, গিয়ে তাকে তপস্যা থেকে বিরত করুন। ভগবান বলছেন, দেবশ্রী নারদ যাও, তুমি গিয়ে তাকে নিয়ে আসো। অমুক রাজার মেয়ে অমুক স্থানে বসে ভজন করতেছে, যাও নিয়ে আসো। দেবশ্রী নারদ গুণগান, হরি গুণগান করতে করতে, বিনা বাদ্য করতে করতে 6ষ্ঠ দিবসে উপস্থিত। রাজকুমারী বৈরাগীবতী, তুমি তপস্যা সিদ্ধি লাভ করেছ, এবার তুমি চলো বৈকুণ্ঠে, আমি তোমার বন্ধন করি। দেবশ্রী নারদ, আপনি আমার বন্ধন খুলবেন না। আমার গুরুদেব 7 দিন পরে আসবেন, আমার বন্ধন খুলে দিবেন, তবেই ভগবন্ধন থেকে মুক্ত হব। আপনি আমার বন্ধন খুলবেন না। এবার কি করবেন? দেবশ্রী নারদ কত বুঝাইলেন, কিন্তু কিছুতেই বুঝতে রাজি নয়।
দেবর্ষি নারদ আবার বৈকুণ্ঠে চলে গেলেন। ভগবান, আমি অনেক চেষ্টা করছি, বুঝিয়েছি, কিন্তু বুঝে না। তোমার ভক্তকে একমাত্র তুমি বুঝাইতে পারবে, তোমার কথাই মানবে, তোমার কথাই বুঝবে, আর কিছু বুঝবে না। ভগবান তখন আসলে সপ্তম দিবস সকালে, 7 দিন ভগবান চলে আসলেন। ভগবান এসে বলছেন, বৈরাগীবতী, এবার তুমি আমার সঙ্গে চলো বৈকুণ্ঠে, তুমি সিদ্ধি লাভ করে ফেলছ। প্রভু, আমার গুরুদেব না আসা পর্যন্ত যাও। আমার গুরুদেব বলছেন সপ্তম দিবসে এসে আমার বন্ধন খুলবেন, আমি ভগবন্ধন থেকে মুক্ত হব। অতএব আপনি এসেছেন, বসে থাকেন। আপনি এসেছেন, বসে থাকেন, আমিও বৈকুণ্ঠে যাব, কিন্তু গুরুদেব এসে তো বন্ধন খুলে দিবেন। কিন্তু বলে গেছেন যে সপ্তম দিবসে আমি আসব, এসে বন্ধন খুলে দিয়ে। ভগবান দেবর্ষি নারদকে বলছে, নারদ, ওর গুরু তো এখানে আর আসবে না। গুরুর মনে তো ভয় আছে, তাই তিনি দরজা জানলা বন্ধ করে ঘরে দেখতে বসে আছেন। অতএব যাও, তুমি গিয়ে তার গুরুদেবকে নিয়ে আসো, নিয়ে আসো। কারণ দীক্ষা পদ্ধতি অনুসারে তো এসব হচ্ছে না কাজ, তার মনে ভয় আছে। আচ্ছা, ধনের লোভে হোক আর যে লোভী হোক, যেটা করছে, বলছেন মন্ত্র শক্তি যাবে কোথায়? মন্ত্র শক্তি যাবে ঠিকই আছে, যাও তার গুরুদেবকে নিয়ে আসো। দেবর্ষি নারদ গিয়ে উপস্থিত, অমুক ঘরে আছো, ঘরে আছো, দরজা খুলো, দরজা খুলো। সেটা এখন ভয় আতঙ্কে সর্বনাশ হয়েছে। মনে হয় রাজার মেয়ের সন্ধান পেয়ে গেছে রাজা, আর রাজার মেয়ে মনে হয় রাজাকে বলে দিয়েছে, এইবার তো এসে আমাদের ঘরে বাঁধবে, মারবে, পিটবে, সোনা রূপা, টাকা পয়সা, হীরা মণি মুক্ত সব নিয়ে চলে যাবে। তাই ঘরের ভিতর থেকে তিনি সাড়া দিচ্ছেন না। দেবর্ষি নারদ ডাকতে ডাকতে দরজা থাপাচ্ছেন। এখন উনি মনে সর্বনাশ, বেশি ডাকাডাকি করলে তো আশপাশের লোকে শুনে ফেলবে, তাই না? আশপাশের লোকে শুনলে তার সমস্যা। তার থেকে বড় যে এসেছে তারে কিছু দন দিয়ে মুখ বন্ধ করে দিবে। দেখেছে তো একজন লোক মাত্র, তার সাধু বেশে, এইবার বেরিয়েছে, বেরিয়ে গেছে। এই তো আমি, আসুন আসুন, কি ব্যাপার? কি ব্যাপার? শিষ্যকে যে বেঁধে এসেছেন, শিষ্যর তো এত নিষ্ঠা, এত ভক্তি তোমার উপর, সে তো এখন তুমি সারা বন্ধন তো খুলতে পারবে না। কোনো প্রজা পারলো না, তার জন্মদাতা পিতা পারলো না, আমি পারলাম না, ভগবান বিষ্ণু পারল। এত গুরু ভক্তি, এত গুরু বিষ্ণু। অতএব যাও, তুমি গিয়ে এখন তোমার শিষ্যের বন্ধন খুলে দাও, ভগবান বসে আছেন, তোমার শিষ্যকে বিমানে বসিয়ে বৈকুণ্ঠে নিয়ে যাবে। চলো চলো চলো। এই তো বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে দেখে ভগবান গরুর ধ্বজ, গরুর পৃষ্ঠে বসে আছেন। গিয়েই ভগবানের চরণে লম্বা হয়ে পড়ে গেছে। দেবর্ষি নারদের কৃপায় দেখতে পেলেন, প্রভু, আমি মহাদস্যু, আমি মহাচুর, আমি মহা অপরাধী, তুমি আমার অপরাধ ক্ষমা করো। ভগবান বলছেন, এইসব কথা থাক, আগে গিয়ে শিষ্যের বন্ধন খুলে দাও। বুঝেছেন? ভগবান তো জানে সব, তাকে ওকে বলতে হবে নাকি প্রকাশ করে? থাক এইসব কথা, আগে যাও, গিয়ে তোমার শিষ্যের বন্ধন খুলে দাও। এবার শিষ্যের বন্ধন খুলে দিয়েছে। শিষ্য এখন চিন্তা করছে, আমি আগে কাকে প্রণাম করব? একদিকে আমার গুরুদেব, আরেকদিকে ভগবান, আরেকদিকে দেবর্ষি নারদ, কাকে প্রণাম করব? গুরু গোবিন্দ দুরুখারে কাকে লাগু পায়, গুরু গোবিন্দ দুরুখারে কাকে লাগু পায়। বলে হরি শ্রী গুরুদেব গোবিন্দ দিও মিলায়, গোবিন্দ দিও বলি হরি শ্রী গুরুদেব গোবিন্দ দিও মিলায়। এমন গুরুদেব, যে গুরুদেবের কৃপাতে আমি 7 দিনে ভগবান পেয়ে গেছি, এই বলে গুরুদেবের চরণে ঠাস করে পড়ে গেল।
গুরুদেব তখন তাকে চরণ থেকে তুলে নিলেন, নিয়ে ভগবানের চরণে অর্পণ করে দিলেন। বিমানে এসে গেল, বিমানে বসে হরিদ্বারে চলে গেলেন। কিসের কারণে? গুরু ভক্তি, গুরু নিষ্ঠা, গুরুর প্রতি শ্রদ্ধার কারণে ভগবান পেয়ে গেল। 7 দিন ভজন করে, আর না হলে 7 বৎসর তিনি 7 জন্ম ভজন করে ভগবান পায় না। জানেন, তার প্রমাণ আছে। ধ্রুব মধুবনে গিয়ে 6 মাস ভজন করলেন, দেবর্ষি নারদকে গুরুরূপে গ্রহণ করে 6 মাসে ভগবান পেয়ে গেলেন। যখন রাস্তা দিয়ে হাঁটছেন, দেবর্ষি নারদ তখন গিয়েছেন। দেবর্ষি নারদকে প্রণাম করে বলছেন, গুরুদেব আপনার কৃপায় আমি 6 মাসে ভগবান পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, চলো। কিছু দূর যাওয়ার পরে দেখেন একটা হাড্ডির পাহাড়। গুরুদেব এত হাড্ডি কার গো? এত বড় হাড্ডির পাহাড়? হাড্ডি আর হাড্ডি? বলে সব হাড্ডি তোমার। আমার হাড্ডি? বলে হ্যাঁ। তুমি যে কতবার জন্মগ্রহণ করেছো আর কতবার হরিকে ভগবানকে পাওয়ার জন্য তপস্যা করে মরেছো, এই তোমার হাড্ডিগুলো তার প্রমাণ। বুঝতে পেরেছেন? এই হাড্ডি। কারণ যদি সদ্গুরু চরণাশ্রয় করা না যায়, সৎ সম্প্রদায়ের না হয়, গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিষ্ঠা না থাকে, তাহলে ওই ভজনগুলো ওইভাবেই চলে। এইবার তোমার সেই রকম নিষ্ঠা ভক্তি হয়েছে, তাই তুমি করতে পেরেছ। এই জন্যই বলা হয়, বলো সদ্গুরু ভগবান কি। তাবৎ পরিচর্যায়েতে গুরু শ্রদ্ধাবানঞ্চ সূচকম যাবৎ ব্রহ্ম বিজানীয়ত তামৈব গুরুমা দৃশ্যম। গুরুর উপরে পরম ভক্তি এবং শ্রদ্ধা রেখে তার দোষ দর্শনে যদি কেউ রহিত হয়, তাহলে ব্রহ্ম জ্ঞান লাভ হয়ে তিনি আমাকে লাভ করতে পারেন। কিন্তু আমরা তো গুরুদেবের দোষটা আগে দেখি, তার গুণটা পরে বিচার করি। আগে আমরা দোষ দেখি। তাহলে কেমন করে আমরা ভগবত পাদপদ্ম লাভ করব বলেন তো?